মহব্বত করি। যখন সেজদা থেকে ওঠার পরে আবার সেজদার ভেতরে দ্বিতীয়বার যখন চলে যাই, দ্বিতীয়বার যাওয়ার পরে যখন আবার বলি সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার বলে বান্দা অত বলার দরকার নাই, আমি আল্লাহ তোকে ভালোবাসি। আর আমি আল্লাহ যাকে ভালোবাসি সে ডাইরেক্ট আমার সুন্দর জান্নাতের ভেতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল নামাজি ব্যক্তির সঙ্গে কথা হয় কার? জোরে বলেন। আল্লাহর কথা হয়। আর যেই ব্যক্তি আল্লাহর কথা নিয়ে হাসি তামাশা করে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা বলেই যারা নামাজ শেষ করে দেয়, মনে রাখবেন এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষের সঙ্গে ঠাট্টা করে নাই, এরা ডাইরেক্ট ঠাট্টা করেছে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে। এই জন্যই তো আপনার আমার নামাজটা শুদ্ধ হয় না, সুন্দর হয় না। আল্লাহর সঙ্গে ঠাট্টা করে মসজিদ থেকে বাহির হয়ে দৌড় দেই। এই জন্য মসজিদের ভেতরে আর মনোযোগ আসে না। জোহরের নামাজ পড়ে গেলে আসরের নামাজ আর পড়তে মন চায় না। এ মুসলমান, এই যে জুমার নামাজ পড়ার পরে দেখবেন আসরের নামাজ পড়ার জন্য অনেকেই আসবে না। আবার আসরের নামাজ পড়ার পরে দেখবেন মাগরিবের সময় অনেককে খুঁজে পাওয়া যাবে না। কারণ এ আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি কথা বলার মজাটা এখনো পর্যন্ত পায় নাই। আল্লাহর সঙ্গে কথা বলার ডাইরেক্টলি মজা যেই ব্যক্তি পেয়েছে, আল্লাহর সঙ্গে কথা বলার মজা যেই ব্যক্তির অন্তরের ভেতরে ঢুকেছে, ভালো করে কথাটা বুঝবেন। এই ব্যক্তি কোনোদিন নামাজের ভেতরে কৃপণতা করবে না, নামাজ কখনো তাড়াতাড়ি শেষ করবে না, নামাজের ভেতরে কখনো হই হাল্লা করবে না, চিৎকার চেঁচামেচি করবে না। আল্লাহর সঙ্গে কথা বলার মজাটা দুনিয়ার কোনো মানুষ পায় নাই। আল্লাহর সঙ্গে কথা বলার মজা পেয়েছেন সাহাবাই কেরামেরা। এই জন্যই সাহাবাই কেরামেরা যখন নামাজের ভেতরে দাঁড়াইতেন, পিছন দিক থেকে তীর ঢুকে যাইতো, সে জানতেও পারতো না। কারণ সে কথা বলাই মশগুল রয়েছে একমাত্র আল্লাহর সঙ্গে। আপনার আমার প্রিয় মানুষ যখন আপনার আমার সামনে আসে, তখন যখন কথা বলা শুরু করে দেন, সাইটে কেউ কথা বললে হুঁশই থাকে না, ঠিক কিনা বলেন? অনেক সময় আপনি একজনের সাথে কথা বলতেছেন, সাইড থেকে একজন আপনাকে ডাকতেছে, আপনি শুনতেই পান নাই, অথচ আপনার সাইটেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ থেকে বলতেছে কি ব্যাপার, আমি তোমাকে ডাকতেছি, শোনো না। আমি বলতেছি ভাই একজনের সাথে কথা বলায় একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আপনার কথাটা আমার কানের ভেতরে ঢোকে নাই। তো সাহাবাই কেরামেরাও নামাজের ভেতরে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা এতটাই ব্যস্ত ছিলেন, তীর ঢুকে যেত সে নিজে জানতেও পারতো না। তো এই রকম আপনি আমি নামাজের ভেতরে যদি দাঁড়ায়া যাই, আপনি আমি খাঁটি মুসলমান না হয়ে কখনো অন্ধকার কবরে যাব? কখনো যাব না। তো খাঁটি মুসলমান হইতে গেলে নামাজটা আপনার আমার খাঁটি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে নামাজের ভেতরে দাঁড়িয়ে কখনো ঠুসঠাস নামাজ পড়ে দৌড় দেওয়া যাবে না। আমাদের হুজুররা বলে আজকালকার নামাজ হচ্ছে মুরগির ঠোকরের নামাজ। মুরগির ঠোকরের নামাজ বোঝেন? খাবার ছিটায় দিয়েছেন, চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, মুরগি দেখবেন তো একটা সেকেন্ডের ভেতরে না হলে 5টা ঠোকর দেয়, দিয়ে দেখবেন 5টা দানা নেয়। আর যার বেশি ক্ষুধা লেগেছে সে একটা সেকেন্ডের ভেতরে 10টা ঠোকর দেয়, দিয়ে সে বেশি বেশি খাওয়ার চেষ্টা করে যে তাড়াতাড়ি খাইলেই আমার পেট ভরবে। তো আমাদের নামাজটা হয়ে গেছে এরকম, নামাজের ভেতরে দাঁড়িয়ে তাড়াতাড়ি 2টা ঢক ঢক করে সেজদা দিলেই তো আমার নামাজ শেষ, তাড়াতাড়ি ঢক ঢক করে 4টা সেজদা দিলেই তো নামাজ শেষ, মসজিদ থেকে বাইর হয়ে যাব। মনে রাখবেন এই নামাজ দিয়ে আপনার আমার জন্য জান্নাত কখনো খোলা থাকবে। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু আপনি আমি এই ঢকাঢক নামাজ পড়ে কখনো চাবি রেডি করতে পারবো না, কখনো জান্নাতের ভেতরে ঢুকতেও পারবো না। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে নামাজের মতন, খাঁটি নামাজের মতন, ধীর স্থিরভাবে। সাহাবাই কেরামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসেছিলেন, একজন সাহাবী দৌড়ে এসে নামাজ আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার নামাজ তো হয় নাই, আবার নামাজ আদায় করো। সে দ্বিতীয়বার নামাজ পড়েছে, মুসলিম শরীফের হাদিস, দ্বিতীয়বার নামাজ পড়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। এই যুগে যদি হুজুর বলে তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো, তখন আপনি বলবেন এই হুজুর তো বেশি বাড়াবাড়ি করে, এই হুজুরের পিছে আর নামাজই পড়া যাবে না। সেই দিন থেকে দেখবেন আপনি আমার শত্রু হয়ে যাবেন। আমি না হয়ে যদি সাধারণ মানুষ বলে যে ভাই আপনার নামাজ হয় নাই, তো শেষ, লাঠি নিয়ে মারামারি মসজিদের ভিতরেই। অথচ রসুল বলতেছে তোমার নামাজ হয় নাই, 2বার বলেছেন।
এরপরে তৃতীয়বার নামাজ আদায় করার পরে রসুল বলতেছে এইবার তোমার নামাজ হয়েছে। কেন আমার এইবার নামাজ হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি 2 বার নামাজ পড়েছো, জোরে জোরে নামাজ পড়েছো, আর জোরে জোরে নামাজ এটা কখনো আল্লাহর দরবারে কবুল হয় না। ধীর স্থিরভাবে যেই নামাজ হয় এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। তুমি ধীর স্থিরভাবে যে 3য় নাম্বার নামাজটা পড়েছো এইটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই নামাজে আল্লাহ রাজি এবং আমিও রাজি। তাহলে বোঝা গেল আপনি আমি ঢকাঢক যে নামাজ পড়ি এই নামাজ কি কবুল হয়? জোরে বলেন। যদি আপনি আমি স্পষ্টভাবে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার যদি বলি তাহলেও তো কিছুটা সময় বেশি লাগবে। সুবহানা রব্বিয়াল আযীম 3 বারের বেশি আপনাকে 4 বার বলতে বলি নাই, 5 বার বলতে বলি নাই, 3 বারই বলেন। কিন্তু সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা কোনো স্পষ্ট নাই। আল্লাহর পবিত্রতার জায়গায় আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, এটা আপনারা মনে হয় শোনেন নাই। একটা জবরজের যদি উল্টাপাল্টা হয় অর্থ পরিবর্তন হয়ে সোয়াবের বদলে সেটা গুনাহ হয়, এটা কি জানেন? কোরআনের আয়াতে অথবা কোনো কেরাতে একটা জবরজের উল্টাপাল্টা যদি হয় তাহলে গুনাহ হয় ইচ্ছাকৃতভাবে। নামাজের ভেতর ইমাম সাহেবের যদি 2-1টা ভুল হয় অনিচ্ছাকৃতভাবে সেটা দূরের কথা, আপনারও যদি অনিচ্ছাকৃতভাবে হয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে দুধ বেচতে যেতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এর দ্বারা স্পষ্ট ডাইরেক্ট আপনার গুনাহ হবে, এই নামাজের দ্বারা কোনো সওয়াব হবে না। এই জন্য স্পষ্টভাবে সানা পড়বেন সুবহানা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে নামাজের শেষ অংশে যায় বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরকম ভাবেও যদি আপনি নামাজ পড়েন তাহলে সময় লাগবে না। আপনাকে তো বেশি পড়তে বলি নাই, আর একটা 2টা সূরা কি বানিয়ে বেশি বলতে বলছি? যেইটা আছে এইটাই শুদ্ধভাবে পড়েন, তাহলেই ইনশাআল্লাহ আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। এভাবে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ধীর স্থিরভাবে পড়তে বলি নাই, সূরাগুলা স্পষ্টভাবে বলবেন, এমনি ধীরে হয়ে যাবে। আমরা সূরা কেরাতগুলি স্পষ্টভাবে, আর আল্লাহর সঙ্গে কথা বলতে হলে অস্পষ্টভাবে কথা বলা যাবে। এই জন্য যাদের কেরাত অস্পষ্ট আছে, আপনাদের মসজিদে হুজুর নাই, 5 ওয়াক্ত হুজুর নাই, আছে তো নাকি? তো এদের কাছে এসে স্পষ্টভাবে সূরায়ে ফাতিহা, নাস, ফালাক, কুলহু, ইখলাস যত সূরা আছে সবগুলো স্পষ্টভাবে শিখবেন, যাতে করে আল্লাহর সাথে আপনি তোতলামি না করে স্পষ্টভাবে কথা বলা যায়। যাবে তো ইনশাআল্লাহ? যদি কেউ খাঁটি মুসলমান হইতে চায় তাহলে তাকে শয়তানের আসওয়াসা থেকে বাঁচতে হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। এটা কুরআনুল হাকিমের আইন। আর হাদিস শরীফের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের ভিতরে বলছেন যে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত, পা, জবান, পুরা দেহ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। সেই কি মুসলমান? খাঁটি মুসলমান, যার হাত দ্বারা অপর কোনো মুসলমানেরা কষ্টের ভেতরে থাকে না, জবান দ্বারা অপর মুসলমানেরা কষ্টের ভেতরে থাকে না, নিজের শরীর দ্বারা, বডি দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্টের ভেতরে না থাকে, এই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। কিন্তু এই জিনিসটা মানা আপনার আমার জন্য সবচাইতে বেশি কঠিন। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন মুমিন হয়ে অন্ধকার কবরে আসো না, মুসলমান হয়ে অন্ধকার কবরে আসো। কারণ খাঁটি মুসলমান হইতে গেলে কিছু কষ্ট আছে। আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা অপর মুসলমান তো কোনো দিনই নিরাপদ থাকে না। আপনি এমন একটা কথা বলেছেন, এই কথা দ্বারা সে মৃত্যু পর্যন্ত কান্না করে, তার মানে বোঝা গেল আপনি এখনো পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারেন নাই। আপনি রাস্তা দিয়ে আসলে
আপনার আশা দেখে অপর মুসলমান ভাই রাস্তা থেকে সরে যায়। যেই ব্যক্তি আসলে তো আমাকে কষ্ট দিবে, আসলেই একটা বেহুদা কথা বলবে, আসলেই আমাকে খারাপ ভাষা দিয়ে গালি দিবে, আসলেই আমাকে কষ্টদায়ক কথাবার্তা